নিখোঁজ কিকি, শহর জুড়ে পড়ল পোস্টার। খাওয়া ঘুম ফেলে কিকিকে হন্যে হয়ে খুঁজে যাচ্ছেন জাহাঙ্গীর। বর্ধমান শহর জুড়ে এই পোস্টার দেখে অনেকেই খুঁজছেন তাকে, যদি একবার দেখা মেলে। 21শে নভেম্বর থেকে নিখোঁজ কিকি, খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কার। কিন্তু কে এই কিকি, কার জন্য শহর জুড়ে এত পোস্টার? এটাই ভাবছেন তো? কিকি হলো একটি লাভবার্ড। তার খোঁজেই ছবি দিয়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে পড়েছে নিখোঁজ পোস্টার। আর এই পোস্টার লাগিয়েছেন বর্ধমান শহরের বাসিন্দা জাহাঙ্গীর শেখ। আমার 21শে নভেম্বর দুপুরবেলায় পাখিটা বাড়ি থেকে উড়ে পালিয়ে যায়। বিড়ালে হামলা করার কারণে প্যানিক হয়ে ও কোনো দিনই বেরোয় না দরজা থেকে, কিন্তু সেদিনকে উড়ে চলে গেছিলো। কারণ পাখিটা আমার খুবই প্রিয় এবং ভালোবাসার পাখি। পাখিটাকে আমি পাখিটার সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। আর পাখিটাকে আমার পাওয়াটা খুবই জরুরি। পাখিটা দানা ছাড়া কিছুই খায় না, এবং কি বাইরের ওয়েদারে ও সার্ভাইভ করতে পারবে না, বাইরে কোনো খাবার খুঁজে পাবে না, বাইরে এই ঠান্ডায় ও থাকতে পারবে না। এবার পাখির নিখোঁজ পোস্টার পড়ল শহর বর্ধমানে। পোস্টারে লেখা লাল মাথা, সবুজ শরীর, ডানা, সাদা ঠোঁট। যদি কেউ আমার পাখিটিকে খুঁজে পান যোগাযোগ করুন। আর নিচে দেওয়া রয়েছে ফোন নাম্বার। শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন মানুষের জন্য তো নিখোঁজ পোস্টার দেওয়া হয়, কিন্তু পাখির জন্য নিখোঁজ পোস্টার? অনেকেই বলছেন এখন মানুষের যা চরিত্র হয়ে গেছে তার থেকে পশু পাখি অনেক ভালো, কারণ তারা খেতে পেলেই সন্তুষ্ট, কিন্তু মানুষ অল্পতে সন্তুষ্ট নয়। আর যার পোষ্য তার তো একটা মায়া থাকবেই। এটা পরশুদিন সন্ধ্যা রাতের দিকে দিয়েছে, হয়তো আমি পরশুদিন সকালে উঠে দেখছি যে পোস্টার লাগানো আছে। কিসের পোস্টার? এটা একটা পাখি হারিয়ে গেছে, নিখোঁজ। তো মানুষ হারিয়ে গেলে এরকম পোস্টার দেখা যায়, পাখির নিখোঁজ পোস্টার কি বলবেন? এখন মানুষের যা চরিত্র হয়ে গেছে, এর থেকে পশু পাখি অনেক ভালো। আবার যে পোষে তার তো একটা মায়া জন্মায়। সে মায়াটা যেন, আমি একটা বিড়াল খুঁজতে বেরিয়েছিলাম, 7 দিন খুঁজে বেরিয়েছি, আমার এক বাড়িতে পোষা বিড়াল আছে। বিড়ালটা মারামারি করে পা ভেঙে এসছে, আমি 5,000 টাকা খরচা করলাম বিড়ালটার পেছনে। এবার মানুষ আমাকে 10 টাকা চাইলে দিই না, কারণ মানুষ তো স্বার্থবাজ হয়ে গেছে। তোমাকে 10 টাকার জন্য আমি খুনও করে দিতে পারছে মানুষ। এখন মানুষের প্রতি, এখন জীব জগতের প্রতি বেশি সহানুভূতি বেড়ে যাচ্ছে। তারা এক পেট ভরে খেতে পারলেই সন্তুষ্ট। মানুষ কী করছে, দুনিয়া চুরি সাজরামি চোট্টামি করে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছে, যে নিজেও ভোগ করতে পারছে না। এই তো পরিস্থিতি, কী করবে বলো তো? প্রায় 4 মাস আগে অসুস্থ অবস্থায় কিকিকে উদ্ধার করে নিজের হাতে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিলেন জাহাঙ্গীর শেখ। তারপর থেকেই কিকি হয়ে উঠেছিল তার অত্যন্ত প্রিয়, ঠিক যেন তার বাড়িরই এক সদস্য। তাই প্রিয় পোষ্য হারিয়ে যাওয়ায় এখন তাকে খুঁজে চলেছেন জাহাঙ্গীর। ফোন এলেই ছুটে যাচ্ছেন হন্যে হয়ে, যদি একবার দেখা মেলে কিকির। জাহাঙ্গীর বাবু বলেন, সেই ছোট অবস্থায় অসুস্থ কিকিকে কুড়িয়ে পেয়েছিলাম। তখন থেকেই তাকে মানুষ করেছি নিজের সন্তানের মতো। দানা ছাড়া কিছুই খায় না। এই বাইরের আবহাওয়ায় কতটা ঠিক থাকতে পারবে সেটা নিয়েই চিন্তিত। 21শে নভেম্বর বিড়ালের ভয়ে উড়ে যাওয়ার পর থেকেই শহরের নানান জায়গায় পোস্টার দিয়েছি। কয়েক জায়গা থেকে ফোনও এসেছে, কিন্তু অনেকটা দেরিতে। আবেগপ্রবণ মন আর ছলছল চোখ নিয়ে বর্ধমানবাসীর কাছে তার একটাই অনুরোধ, যদি একবার তার কিকির দেখা মেলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে জানাতে। কিকিকে খুঁজে দিতে পারলে 500 টাকা পুরস্কারও দেবেন তিনি। কি পাখি ছিল আপনার? আমার লাভবার্ড, রোজি লাভবার্ড। মাথাটা লাল, ঠোঁটটা সাদা, আর ডানার আর গাটা পুরো সবুজ। পোস্টারের মাধ্যমে বার্তা দিচ্ছি, যদি কেউ পাখিটাকে দেখতে পান বা খুঁজে পান, তাহলে অবশ্যই আমার কাছে যেন কল করেন। আর যিনি কেউ যদি দিতে পারেন আমাকে পাখিটা ফেরত, তাকে 500 টাকা অবধি পুরস্কার দেওয়া হয়। পাখিটার অবধি পাখিটাকে আমার বলতে পারেন চাইল্ড বলতে পারেন। পাখিটা আমার এতটাই প্রিয় পাখি। হ্যাঁ, বাড়িতেও আমার ছাড়াই থাকতো। বাড়ি থেকে ও দুপুরবেলা থেকে ছাড়া থাকতো, রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত ছাড়াই থাকতো, নিজেই তারপরে খাঁচায় ঢুকে খাবার খেতো। তখন পর্যন্ত কয়েক জায়গা থেকে খোঁজ পেয়েছিলাম, কিন্তু সেখানে আমি খোঁজ পাচ্ছি, লেটে খোঁজ পাচ্ছি। যিনি আমার পোস্টারটা দেখতে পাচ্ছেন, যিনি আমাকে জানাচ্ছেন, তার আগে তিনি দেখেছিলেন। যেমন 4 নম্বর সাগারি বলে পাখিটাকে একবার দেখা গেছিলো, তিনি সকালবেলা রেখেছিলেন, কিন্তু আমাকে জানিয়েছিলেন দুপুরবেলা। তারপরে আমি ওখানে গিয়ে পাখিটাকে পাইনি। একটা মিস করছি ওকে। আর ও সবসময় ওকে আমি দেখতাম, ওকে খেয়াল রাখতাম। ও ডাকতো, ঘরের ভিতরে ছাড়া থাকতো, আর একটু ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, একদম ও একটা খালি খালি হয়ে গেছে ব্যাপারটা পুরো। ফিরে পাওয়ার আশা আছে একটা, যত দিন যাচ্ছে ফিরে পাওয়ার আশাটা কমে আসছে, যে
জানি না ও কীভাবে আছে, পাবো কি না। যতটা তাড়াতাড়ি হয় তো পাওয়া গেলে অতটাই ভালো, কারণ নইলে ওরও বিপদ আছে বাইরে, ও বাইরে ওয়েদারে সার্ভাইভ করতে পারবে না, প্লাস কাক আছে, বিড়াল আছে, যাদের থেকে ওর বিপদ হতে পারে। তো সব থেকে বেশি আমার মায়াটা ছিল ওর প্রতি, কারণ ওকে আমি অ্যাকচুয়ালি যখন ওর ঠোঁটটাও কেটে গেছিলো একবার যখন আমি পেয়েছিলাম, তো তারপরে ওকে সে থেকে ওকে সেবা শুশ্রূষা করা, ওর ওকে ট্রিটমেন্ট করানো, সেসব করে ওকে ভালো করে তোলা, ওর প্রতি যেন আমার একটু এক্সট্রা আবেগ মায়া বলতে পারেন আছে। হ্যাঁ, ও আমার বাড়ির ওখানে এসে ও পড়েছিল, ওর ঠোঁটটা পুরো কাটা অবস্থায় ছিল, তখন ওকে ইমিডিয়েটলি সেদিনকে ভেটেরিনারির কাছে নিয়ে গিয়ে ওকে ট্রিটমেন্ট করানো, ও সেই থেকে ওকে সুস্থ করানো। আমার প্রতি মুহূর্তে প্রতিদিনের আবেগ ওর সঙ্গে আমার জড়িয়ে আছে। জাহাঙ্গীর শেখের কাছে কিকি নিছকই পোষ্য নয়, সে পরিবারের এক সদস্য। ছোট্ট এই লাভবারটির প্রতি তার আবেগ দেখলেই বোঝা যায় এখনো এই যান্ত্রিক শহরে কিছু সম্পর্ক থাকে যা শুধু বলে বোঝানো যায় না, থাকে এক হৃদয়ের টান। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।